প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ডব্লিউবিটি এর 462 পেজের ভূগোল প্রশ্ন উত্তরের নির্ভুল সমাধান তোমাদের সাথে শেয়ার করব, যেখান থেকে তোমরা 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য কিছু প্রশ্ন উত্তর অবশ্যই কমন পাবে। প্রথমে আসবো বিকল্পীধর্মী প্রশ্ন। এক, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? ঘ, পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া। 2, পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হলো? উত্তর ক, নদী। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশ নতুন ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে চলে আসছে, যেগুলি ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3, ঝুলন্ত পতাকা সৃষ্টি হয়? উত্তর ঘ, পর্বতের পাদদেশীয় হিমবাহের ক্ষয়কার্য দ্বারা। 4, মরা কাঁঠালের সময়ে চন্দ্র সূর্য পৃথিবীর সঙ্গে যে কোণে অবস্থান করে তা হলো? উত্তর ক, 90 ডিগ্রি। 5, বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাসগুলির মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাস আছে সেটি হলো? খ, নাইট্রোজেন। 6, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায়? গ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 7, ইনজেকশন সিরিঞ্জ হলো একটি? ক, কঠিন সংক্রামক বজ্র। 8, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত যে রাজ্যটিকে স্পর্শ করেনি সেটি হলো? উড়িষ্যা। গ, 9, হীরাকুদ নদী উপত্যকা পরিকল্পনা অবস্থিত যে নদীর উপর তা হলো? ঘ, মহানদী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে লাইক করতে ভুলো না ও অন্য নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিও। 10, পশ্চিম উপকূলে উপহ্রদগুলিকে বলা হয়? গ, কয়াল। 11, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো? গ, জায়িদ শস্য। 12, ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটি হলো? ক, কার্পাস বয়ন শিল্প। 13, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত? খ, পেরাম্বুরে। 14, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো? গ, বাদামি। তারপরে আসবো শুদ্ধ অশুদ্ধ। 1, প্রতি ঘূর্ণবাতের কেন্দ্র থাকে নিম্নচাপ। ভুল। 2, হিমরেখার উপর নদীর কাজ শুরু হয়। ভুল। 3, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। উত্তর ঠিক। 4, গাঙ্গেয় সমভূমিতে নবীন পলিমাটিকে ভাঙর বলা হয়। উত্তর ঠিক। 5, গোদাবরী নদীর ডান তীরে উপনদী হলো মঞ্জিরা। ঠিক। 6, কলকাতা ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। ভুল। 7, কার্পাস হলো একটি বাগিচা ফসল। ঠিক। তারপরে আসবো শূন্যস্থান পূরণ। 1, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। 2, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বোচ্চ হয়? পূর্ণিমা। 3, আলাস্কার ড্যাশ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ? হুবার্ড। 4, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে ড্যাশ দূষণ হয়? জল। 5, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ? ইন্দিরা পয়েন্ট। 6, হেক্টর প্রতি ধান উৎপাদনে ড্যাশ রাজ্য ভারতে প্রথম? পাঞ্জাব। 7, সুবর্ণরেখা ও খড়কায় নদীর সংযোগস্থলে ড্যাশ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে? লৌহ। তারপরে আসবো এক কথায় উত্তর দাও। 1, দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দোয়াব। 2, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে 3, গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষাংশে দেখা যায়? 40 থেকে 50 ডিগ্রি দক্ষিণ। 4, ভারতের কোন রাজ্যে মোট অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। 5, কোন শহরকে
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। 6 ভারতের প্রবেশপথ কোন বন্দরকে বলা হয় মুম্বাই। তারপরে আসবো বাম দিকের সাথে ডান দিকে মেলানো প্রথম পারদ্বীপ বন্দর হবে উড়িষ্যায় অবস্থিত। 2 ইউট্রোফিকেশন হয় জলজ প্রাণীর মৃত্যুতে। 3 তৃষ্ণার্ত ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। 4 ছিরিং হবে সংক্রামক বজ্র। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।